শীতকালে বাইকের যত্ন নেওয়ার জন্য বিশেষ কিছু বিষয় আমাদেরকে অনুসরণ করতে হয়, কারণ ঠান্ডা আবহাওয়ায় ইঞ্জিনের কর্মদক্ষতা এবং অন্যান্য যে যন্ত্রাংশ আছে তার উপরে অনেক প্রভাব ফেলতে পারে। সো আজকে আমি আপনাদের সাথে শীতকালে বাইকের যত্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলো আমাদের শখের বাইকটিকে পারফরমেন্স ধরে রাখতে সাহায্য করবে। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শীতকালে বাইকের যত্ন নেওয়ার জন্য প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেইটি হচ্ছে ইঞ্জিনটিকে প্রথমে গরম করতে হবে। আমরা দেখা যায় বাইকটিকে বন্ধ করে সারা রাত রেখে দিই, কেউ একদিন, কেউ দুদিন, কেউ 3 দিনও রেখে দিচ্ছি। সো এতে করে বাইকটির ইঞ্জিনটি ঠান্ডা থাকে এবং ইঞ্জিন অয়েলটিও একদম ঠান্ডায় জমে যায়। সো যেটা আমাদেরকে করতে হবে, বাইকটি স্টার্ট দিয়ে প্রথমে নিউট্রাল আরপিএমে রেখে আমাদেরকে বাইকটিকে 2 থেকে 3 মিনিটের জন্য বাইকটিকে ওয়ার্ম করে নিতে হবে। এই ওয়ার্মটা আমরা ওই সময় কোনো ধরনের এক্সট্রা পিক আপ মোস্টাবো না বা হাই র্যাপ করবো না, জাস্ট বাইকটার আরপিএম নিউট্রালে রেখে আমরা বাইকটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ওয়ার্ম করে নিব। এতে করে বাইকটিতে যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা সব জায়গায় খুব সুন্দর করে ফ্লো হবে। অ্যান্ড সেকেন্ড যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে শীতকালে আমরা বাইকে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটা যদি মিনারেল হয় তাহলে খুব দ্রুত জমে যায়। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল সিনথেটিক অর সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, কারণ ইঞ্জিন অয়েলটা আমরা ইউজ করব তখন খুবই ঘন এবং আঠালো হওয়ার কারণে শীতকালে এটা খুব সহজে জমে যায়। সো এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের চেইনে ভালো করে লুব্রিকেন্ট করতে হবে। সো যেটা আগে বললাম, আমাদের ঢাকা শহর ধুলোবালির শহর এবং শীতকালে প্রচুর ধুলোবালি থাকে, এবং বাইকে যখন আমরা গিয়ার অয়েল বা লুব্রিকেন্ট ইউজ করি তখন যেটা হয় সেটা হচ্ছে এক্সট্রা রাস্তার ধুলোবালি এবং বাইকে থাকা গিয়ার অয়েল আর লুব্রিকেন্ট চেনটাকে অনেক কাদা কাদা করে ফেলে, যার ফলে চেনটা খুব দ্রুত হচ্ছে আমাদের ড্রাই হয়ে যায়। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নর্মালি 700-800 কিলোমিটার পর পর চেন ক্লিন করে থাকি, কিন্তু শীতকালে আমাদেরকে চেন ক্লিনটা একটু আর্লি করতে হবে বিকজ অফ চেন অনেক কাদা হয়ে যায়। সো চেনের লুব্রিকেশনটা আমাদের মাথায় রাখতে হবে শীতকালে রাইডিংয়ের ক্ষেত্রে। আপনার চেন যদি যথেষ্ট ক্লিন না থাকে বা অনেক কাদা কাদা থাকে তাহলে চেন থেকে খুব বাজে একটা নয়েজ আসবে এবং একই সাথে আপনার মাইলেজটাও ড্রপ করবে। সো মাইলেজের দিক বিবেচনা করে আমাদেরকে চেন ক্লিন রাখতে হবে। দেন আমাদেরকে আমাদের বাইকের সামনের এবং পিছনের টায়ারের যত্ন নিতে হবে। শীতকালে টায়ারের রাবার শক্ত হয়ে যেতে পারে, ফলে গ্রিপ কমে যায়। সঠিক আমাদেরকে টায়ার প্রেশার ইউজ করতে হবে বা মেনটেন করতে হবে, যেটা আমাদের কোম্পানি থেকে দেওয়া থাকে। আমি সুজুকি জিক্সার SF-FI ABS বাইকটি রান করছি বা এই বাইকটি আমি ইউজ করতেছি বর্তমানে, এবং এই বাইকটিতে কোম্পানি থেকে আমার সামনের টায়ারে 29 PSI এবং আমার রিয়ার টায়ারে 33 PSI রিকমেন্ডেড। সো কোম্পানি যেটা রিকমেন্ড করে থাকে সেটা অবশ্যই রোড সেফটি এবং হচ্ছে মাইলেজের কথা চিন্তা করে দেওয়া আছে, এবং আপনার ব্রেকিংটাও ভালো হবে। সো যেটা বলবো সেটা হচ্ছে আমরা কোম্পানি থেকে রিকমেন্ডেড করা টায়ার প্রেশারটা ইউজ করব, এতে করে রাস্তায় রোড গ্রিপটাও ভালো হবে এবং
আপনার টায়ারের সব জায়গায় রোড সারফেসটাও সে ভালোভাবে এঙ্গেজ করতে পারবে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ব্রেক সিস্টেমটা আছে সেটা চেক করতে হবে। আমাদের যে ব্রেক প্যাড ও ব্রেক লিকুইড আছে সেটা ঠান্ডায় ব্রেক প্যাড লিকুইডটা অনেক সময় জমে যেতে পারে। সো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ঠান্ডায় ব্রেক প্যাডটা, আমাদের যে ব্রেক প্যাডের জন্য যে লিকুইড আছে, আই মিন আমাদের সামনে যেই হচ্ছে মাস্টার সিলিন্ডার এবং পিছনে যেই রিয়ার ব্রেকের জন্য হচ্ছে আমাদের ব্রেক লিকুইড আছে, সেটা যাতে জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সুজুকি সহ অন্যান্য বাইকের ক্ষেত্রে মোটামুটি আমি দেখে থাকি সেটা হচ্ছে আমাদের যে ফুয়েল ট্যাঙ্ক আছে সেই ফুয়েল ট্যাঙ্কে হচ্ছে মরিচা ধরে যাচ্ছে। শীতকালে হচ্ছে যত আর্দ্রতা থাকে, সো ফুয়েল ট্যাঙ্কে মরিচা ধরাটার একটা মুখ্যম সময় বলা যেতে পারে। সো এই মরিচা যাতে না ধরে বা মরিচা প্রতিরোধ হিসাবে আমরা যেটা করব সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা আমরা ট্রাই করব এটা খালি না রাখার জন্য, মানে 2 লিটার 3 লিটার এরকম ফুয়েল না ভরে আমরা চেষ্টা করব একটু ফুয়েল ট্যাঙ্কটাকে একটু মানে ফুয়েল যে লিটারটা আমাদের ক্যাপাসিটি আছে সেটা যাতে ফুল করে রাখা যায় সেটা চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের ঠান্ডায় আর্দ্রতা জমে আমাদের ফুয়েল ট্যাঙ্কিতে হচ্ছে মরিচা পড়ে যেতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে শীতকালে আমাদের কুয়াশায় বাইক রাইড করতে খুবই প্রবলেম হয়, কারণ সামনে আমাদের দৃশ্য ভিজিবিলিটি কমে আসে। সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের শীতকালে কুয়াশার ভিজিবিলিটি বাড়ানোর জন্য ভালো মানের হেডলাইট, টেল লাইট এবং সিগন্যাল লাইট এগুলো ঠিক আছে কি না সেটা নিশ্চিত করে সকালে বা আমরা যখনই বাইকটা নিয়ে গ্যারেজ থেকে বের হব সেটা আমরা এনশিওর করে বের হব। কজ রাস্তায় এসে দেখলেন আপনার ইন্ডিকেটরের প্রবলেম বা হচ্ছে আপনার হেডলাইটের আলো হচ্ছে না, সো এইটার জন্য অবশ্যই ওই যে ব্যাটারি যে কথাটা বললাম সেই ব্যাটারিটার যত্ন রাখতে হবে এবং সকালে আপনি আর এগুলো চেক করে বের হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। সো এখন কথা বলবো শীতকালে কি করবেন না। আমরা ঠান্ডা ইঞ্জিন নিয়ে রাফ চালাবো না, মানে সকালে বাইকটা নিয়ে বের হলাম, দেন বের হয়ে সাথে সাথে ইঞ্জিনটা ওয়ার্ম না করেই বাইকটার পিক আপ দিতে থাকলাম বা পিক আপ মোস্টাতে থাকলাম বা অ্যাক্সিলেটার যেটাকে বলি থ্রটল, সেটা আমরা মানে খুব হাই আরপিএমে হচ্ছে র্যাপ করতে থাকলাম, সেটা আমরা করব না। ঠান্ডা অবস্থায় বাইক চালালে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে, কজ আপনার সারা রাত ইঞ্জিন অয়েলটা জমে সেটা একদম তলানিতে পড়ে থাকে এবং এই শীতকালে যেহেতু হচ্ছে আর্দ্রতা থাকে আর ইঞ্জিনের আমাদের যে গ্রেড সেটা হচ্ছে দেখা যায় হচ্ছে জমে যায়, তখন ইঞ্জিনটাকে ওয়ার্ম করার জন্য এবং ইঞ্জিন অয়েলটাকে সম্পূর্ণ পিস্টন সহ এবং ইঞ্জিনে পৌঁছানোর জন্য আমাদেরকে একটু 2 থেকে 3 মিনিট ওয়ার্ম করে নিতে হবে। অ্যান্ড চেন পরিষ্কার ছাড়া আমরা কখনোই লুব্রিকেন্ট দেবো না, কারণ আমাদের চেনের মধ্যে প্রচুর ধুলোবালি লেগে থাকে। ওই ধুলোবালি অবস্থায় আমরা চেনে কখনোই লুব্রিক্যান্ট ইউজ করব না। অনেকে লুব্রিক্যান্ট ইউজ করতে পারে বা অনেকে হচ্ছে 90 গ্রেড বা 140 গ্রেডের গিয়ার অয়েল ইউজ করতে পারে, ইটস আপ টু ইউ। বাট আমরা কখনোই চেন ক্লিন না করে চেনে হচ্ছে অয়েল দিব না, এতে আমাদের যেটা হবে ধুলো ময়লা আটকে গিয়ে ভালোর চেয়ে ক্ষতি বেশি করবে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।